অতনুদা, আপনি তো 2002-তে চিলড্রেন্স টেলিফিল্ম করেছিলেন আর এক বাম, এবং এটার জন্য আপনি দূরদর্শন ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো আপনি আর কোনো মানে কি ছোটদের সিনেমা করার কথা ভাবছেন বা আর কিছু করেছেন? আমি ইচ্ছে ডানা বলে একটা সিরিজ করতাম দূরদর্শনে, সেটা ছোটদের জন্য। আমার খুব ইচ্ছে যে এরকম একটা অন্তত গল্প একটু অন্য হয়তো সায়েন্স ফিকশন বা কিছু করার, যেটা মানে ওই টার্গেটেড টুয়ার্ডস, ছোট বলতে ওই ইয়াং পিপল আর কি, এইরকম। এখন খুব উপস্থিত হয়তো খুব কংক্রিট কিছু আইডিয়াস নেই সেই রকম করার মতো, কিন্তু আমি ডেফিনেটলি করব, আমার ইন্টারেস্ট আছে খুবই। নিয়মিতভাবে ছোটদের ফিল্ম করার জন্য কি ভাবা হয়? খুবই কম, খুবই কম। সেটার একটা কারণ আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এখন ছোটদের ডেফিনেশনটা খুব মানে লিমিটেড হয়ে গেছে। ছোট কারা? কারণ যেহেতু ইন্টারনেট এবং অন্যান্য ইনফ্লুয়েন্সটা এমন ভাবে আসে, আমি অনেক বাড়িতে গিয়ে দেখি যে 12-13 বছরের ছেলে তারা যেসব ছবি দেখে আর কি এখন, তার কারণ এটা হবেই, এটা মানে এটা তো আর আটকে রাখা যায় না, এটা হতে বাধ্য। এবং তার ফলে বোধহয় আগে যেরকম আমাদের ছিল আমাদেরই ছোটবেলায় যে অমুক ছবিটা সব দেখতে হবে, তারা বাড়ির ছোটদের নিয়ে যেতে হবে, এখন কিন্তু সেই জিনিসটা চলে গেছে। তো হয়তো ছোট বলতে এখন আমরা বুঝি ওই 10-11 খুব বেশি হলে। আচ্ছা, তো এখন শুধুমাত্র 10, এবং যদি তাকে মানে তার বোধ বুদ্ধির হিসেব মতো 6 থেকে ধরা যায় যে সে তাকে সিনেমায় নিয়ে গিয়ে লাভ আছে, তার আগে তো কান্নাকাটি করবে সে। তো 6 থেকে 10 এদের জন্য এখন হয়তো আলাদা করে ভাবতে হয়, কারণ 11-12 পর থেকেই কিন্তু তারা মোরলেস তারা ওই থ্রিলার্স, যেগুলো বলতে গেলে সবটা পুরোপুরি ছোটদের বলা যায় না, সেগুলো দেখে, এবং অনেক ছবি দেখে যেগুলো সেই অর্থে বলা যায় না যে সেগুলো ছোটদের, অনেক কিছু থাকে যেগুলো বড়দের। তো সেই জন্য যেহেতু এই রেঞ্জটা বড্ড ছোট হয়ে গেছে, তাই জন্য প্রডিউসাররাও সেইভাবে ইন্টারেস্টেড হন না, এবং ফিল্ম মেকারদের মধ্যেও একটা ইয়ে আছে যে ছোটদের ছবি করলে সেটা চলবে নাকি। এবং আরেকটাও সমস্যা হয় কি, যে ছোটদের ছবি রিলিজ করার টাইমটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, ওটা না ওদের যে সময় পরীক্ষা মানে অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাবে, সেই সময় না করলে অন্য সময় করলে কিন্তু খুব মুশকিল হয়, কারণ তাদের পরীক্ষা, এবং পরীক্ষা নানান পরীক্ষা চলতে থাকে সারা বছর জুড়ে। মাধ্যমিক একটা সময়, হায়ার সেকেন্ডারি একটা সময়, তারপরে আবার মানে স্কুল পরীক্ষা আছে। তো সেখানেও একটা লিমিটেশন তৈরি হয় যে ছোটদের ছবি করলে আমাদের সেই ওয়েট করতে হবে ডিসেম্বরও। না, কারণ কি বলবো, মানে ছোটদের জন্য যে ধরুন এত ভালো ভালো গল্প উপন্যাস রয়েছে, সেগুলো যখন মানে সিনেমা তৈরি করা হচ্ছে, সেটা যে শুধু ছোটরা দেখতে যাবে তা নয়। আমি বলছি যে আমিও হয়তো খুব ভালোভাবে সেটা এনজয় করব। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি, সেটা তো বটেই। সেটা আসলে ছোটদের আমরা বলি, সেটা বলাটাও হয়তো ঠিক না। এখানে মানে ছোটদের ছবি কি আর বড়রা এনজয় করে না? ডেফিনেটলি করে। তো আমাদের চিলড্রেন্স ফিল্ম সোসাইটিও এত বড় একটা অর্গানাইজেশন রয়েছে, কিন্তু সেইভাবে মানে আমার মনে হয় না যে তারাও সাকসেসফুল এই ব্যাপারে। এটা খুব আনফর্চুনেট। এবং এটা মানে প্রত্যেক দেশে কিন্তু আমাদের যখন এখানে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমি দেখি প্রত্যেকটা দেশ থেকে ফিল্ম আসে, এবং যারা হয়তো খুব অল্প ছবি করে এমন কিছু দেশ, সেসব আমার মনে আছে ইরানের একটা প্যাকেজ এসেছিল চিলড্রেন্স ফিল্ম। ইরানে কটা ছবি হয়? চিলড্রেন অফ হেভেন বলে আমি একটা সিনেমা দেখেছিলাম, আমি জানি না ওটা ইরানের। মাজিদি, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো অসাধারণ, এত সিম্পল একটা অসাধারণ চিলড্রেন অফ হেভেন। মানে ওরকম একটা গল্প নিয়ে যে একটা অ্যাডভেঞ্চার হতে পারে, এটা তো ভাবাই যায় না না দেখলে। হ্যাঁ, অসাধারণ ছবি। এবং মাজিদির আরো অনেক ছবিতেই কিন্তু বাচ্চারা একটা মানে খুব ডমিনেন্ট রোল প্লে করছে, সেটাও কিন্তু হয়। আমরা কিন্তু আজকাল একটা জিনিস এও দেখি যে আমাদের মানে আমি বলছি জেনারেল ফিল্মেও বাচ্চারা কোথায় থাকে,
বাচ্চা চরিত্র খুব অল্প থাকে কিন্তু হুম। সেটাও একটা অদ্ভুত thing। মানে আগে যেরকম খুবই থাকতো সত্যজিৎ রায়ের ফিল্মে আমরা কত বাচ্চা ক্যারেক্টার দেখেছি। মানে আমি বলছি যে ইয়েতেও যে ছবিগুলো বড়দের জন্য যেগুলো হয়েছে, হ্যাঁ, তার মধ্যে শাখা প্রশাখার ওই বাচ্চা কত ইম্পর্টেন্ট, ওই নাচিকা বা আগন্তুকের ওই ছেলেটি, বা আগেও পুরোনো ফিল্মগুলো ধরি অনেক জায়গায় উনি অসাধারণ বাচ্চাদের হ্যান্ডেলও করতেন। তো সেইটাও তো কমে যাচ্ছে আজকাল। বাচ্চাদের জন্য কিছু ছবি তৈরি হলো যেটা বাচ্চারা দেখছে, তো মানে নেক্সট জেনারেশনেও আমরা হয়তো ভালো অডিয়েন্সও পাবো। ডেফিনেটলি, নিশ্চয়ই। কারণ যত ছোটবেলার থেকে ফিল্মের এই ভাষাটা তাদের কাছে ইয়ে করবে, মানে পারমিয়েট করবে, তত ভালো তারা তো ফিল্ম সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে। আনফর্চুনেটলি আমাদের দেশে তো ফিল্ম অ্যাপ্রিসিয়েশন জিনিসটা সত্যিই খুব কম, এবং আমরা মোরাললেস ফ্রেড বাই হোয়াট উই আর ফ্রেড। যা আমাদের দেখানো হয় আমরা তাই দেখি। তো সেটার জন্যেই বলতে গেলে বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে এত ক্রিটিসিজম হয় যে কি হচ্ছে এই ফিল্মগুলো লাস্ট 15-20 বছর ধরে। তার কারণ হচ্ছে যে আমাদের ওই উল্টো ফিডব্যাকটা তো আপনি ভাবুন না যে কোনো, মানে সেই অর্থে কোনো ফিডব্যাকই আসে না ওখান থেকে। আমাদের যা দেখানো হচ্ছে আমরা দেখছি, ক্রমশ আমরা অভ্যস্ত হয়ে চাইছি। আমাদের একজন হিরো এবং মানে বলতে গেলে ওই বয় গার্ল, তারপরে একজন অসুরকে আইডেন্টিফাই করা হয় এবং আলটিমেটলি অসুরকে দমন করা হয়। এই যদি কনসেপ্ট হয় সেটা লাস্ট 15 বছর ধরে লোকে দেখছে, তার ডিফারেন্ট পারমুটেশন এন্ড কম্বিনেশন। তো সেইটার হয়েছে কারণ ওইটাই যে আমরা মানে ফিল্ম সম্পর্কে আমাদের সেন্সিটিভিটিটা তো সত্যিই খুব ম্যাচিওর নয়। এবং সেটা আপনি একদমই ঠিক কথা যে যদি ছোটবেলা থেকে লোকে দেখে, বাচ্চারা ফিল্ম দেখাটা হয় তাদের, তাহলে কিন্তু এই জিনিসটা আমার মনে তো হয় যে আরো অনেকটা ডেভেলপ করা উচিত। মানে আমি পার্সোনালি মানে ছোটদের ফিল্ম ভীষণ এনজয় করি। হ্যাঁ, সেটা তো সত্যি, এবং তার কতগুলো অসাধারণ ফিল্ম তো আমাদের দেশেই আছে। হ্যাঁ, এবং ভালো ভালো বাচ্চাদের জন্য গল্প লেখা হয়, মানে সেগুলো অসাধারণ হয়, ক্লাসিক তৈরি হয়। একদম, একেবারেই তাই। না, হওয়া উচিত। এবং মানে আমরা বহুদিন ধরেই এইটা দেখছি যে ফ্যান্টাসি হচ্ছে না, চিলড্রেন্স ডিটেকশন স্টোরি যেগুলো, সেগুলো হচ্ছে না। আমরা সারা পৃথিবী থেকে দেখি যে এরকম ধরনের ইয়ে হয় যেখানে চিলড্রেন মানে দে আর প্লেইং ডিটেকটিভস। হ্যাঁ, তো সেই রকম কোথায় হয় আমাদের এখানে? তো মানে আমি তো অন্তত লাস্ট কিছু বছরে দেখতেই পাই না। বা চিলড্রেন্স অ্যাডভেঞ্চার, সেরকম দামু রাজা সেন করেছিলেন, অসাধারণ একটা ইয়ে। বা পাতাল ঘর হয়েছে, হ্যাঁ, সেই রকম খুবই কম সেটা। মানে ইনিশিয়েটিভটা ফিল্ম মেকারদের কাছ থেকেই আসা উচিত আরো। যখন আপনি বাচ্চাদের সিনেমা যদি তৈরি করার কথা ভাবেন, প্রডিউসার পেতে কি অসুবিধা হয়? প্রডিউসার মানে ওই যে বললাম না, কতগুলো আসপেক্ট থাকে। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে সময়, রিলিজের সময়টা 1 নম্বর। 2 নম্বর যেটা হয় যেহেতু আমাদের এখনো কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিছুটা স্টার্ট্রাক। হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি যে এতে তো কোনো সেভাবে স্টার নেই, বা স্টাররা তো ব্যাকগ্রাউন্ডে, ফোরগ্রাউন্ডে তো বাচ্চারা, এই ফিল্মটার কেমন রেসপন্স হবে। এবং এটা তো ঠিক কথাই যে প্রোডাকশন কস্টটা এমন একটা জায়গায় গেছে যে এখন প্রথমেই টাকা ফেরত পাওয়ার ব্যাপারটা প্রথমেই মাথায় আসে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এইগুলো ইম্পেডিমেন্টস হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, প্রোডাকশনের কথাটা আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এখন যেহেতু গ্লোবাল রিসেশন চলছে, তার কোনো কি ইম্প্যাক্ট কলকাতার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পড়েছে? ডেফিনেটলি। আমি তো লাস্ট মানে কয়েক মাসে কত অজস্র প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। মানে বিশেষ করে কর্পোরেট হাউস যেসব প্রোডাকশন গুলো ইনভলভ ছিল, সেরকম প্রচুর প্রোডাকশন ওরা বন্ধ করে রিসেশনে। অতনুদা, অনেক ধন্যবাদ, এতটা সময় দিলেন, এত আমার সব প্রশ্নের উত্তর দিলেন। না, আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।